এখনো মনে হয় এই তো সেদিন, কি দিন কি রাত। যখন কিছু খেতে ইচ্ছে হতো আম্মুকে বলতাম, আম্মু আমাকে এই জিনিসটা তৈরি করে দিন। আর আম্মু সাথে সাথে রান্নাঘরে চলে যেত সেই জিনিসটা তৈরি করে দিতে। তারপর আমার সামনে এনে বলতো, মা তুমি এখন খাও। আমি খেতাম আর আম্মুকে বলতাম, আচ্ছা আম্মু তোমার কি কষ্ট হয় না? তখন আম্মু একটা মুচকি হাসিতে বলে, মা তুমি খাও। চুপ করে আমার পাশে বসে থেকে আমার খাওয়াটা দেখে আর মাথাটা হাইতে দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে আমার ছোট্ট মুরগির বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ছে, এই কারণে ওকে ওর ভাই বোনদের কাছ থেকে আলাদা করে ফেলছি। ওকে আপাতত ওর মায়ের সাথে রাখছি বাহিরে, কারণ ওর যে অসুখ হয়েছে এতে দেখা যায় এটা কিছুটা ভাইরাসের মতন। একটা মুরগির বাচ্চার হলে সেগুলো বাকিগুলো ছড়িয়ে পড়ে। আজকে আপনাদের সাথে আর ঘর ক্লিন করাটা শেয়ার করলাম না, কারণ প্রতিদিন ঘর পরিষ্কার করা এটা দেখতে দেখতে আপনারাও বোরিং হয়ে যান। তো ঘর ক্লিন করার পর আমার রুমের ফাইনাল লুকটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ আপনাদের সাথে ঘর পরিষ্কার করা দেখায় বা না দেখায়, রুম প্রতিদিন পরিষ্কার করতেই হবে আমাকে। যে পরিমাণ ধুলা হয় পরিষ্কার না করে বিশ্বাস করেন একদিনও থাকা যায় না। বাহির থেকে বাতাসের সাথে এত ধুলা রুমে আসে যে ফার্নিচারগুলো একদম ধুলার আস্তরণে সাদা হয়ে যায়। আর এদিকে দেখেন, তার বাবার আজকে শখ হয়েছে তার 2 সন্তানকে সাথে নিয়ে তরমুজ কাটবই। তো যেমন শখ তেমন সেটা পূরণ করতে লেগে গেছে। বাবা বলতেছে যে কী রে, আর সন্তানরা বলতেছে যে মধু মধু। দুষ্টামি করতেছে আর কাটতেছে। মেয়েটা বলতেছে যে বাবা আমি তোমার সাথে কাটবো। তাই তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে দেখে না বাবার হাতটা ধরতেছে একটু পর পর। আমি বলতেছি যে হাত কেটে যাবে মা, দূরে রাখো। আর এই যে দেখেন মধু, আগুন বের হয়েছে। নেও ঠেলা, যেমন করবো তেমন ফল। বলছি যে বাজার থেকে কেটে নিয়ে আসবা তরমুজ, না সেই সন্তানদের সাথে কাটবে এর জন্য না কেটে নিয়ে এসেছে। আর আমার নূর আর জান্নাতের তো মন খারাপ, তরমুজ বের হয়েছে সাদা। ওরা বলতেছে যে বাবা এরকম কেন, লাল না কেন? তো নূর আর জান্নাত ওরা তরমুজ খায়নি। নূর এখন বায়না ধরছে যে মা আমি কেক খাবো, কেক খাবো। আর আমার বাচ্চাটা সব সময় বলবে যে মা আমি হ্যাপি বার্থডে টু ইউ কেক খাবো। তো আমি বললাম বাবা এত রাত্রে তো হ্যাপি বার্থডে টু কেক বানিয়ে দিতে পারবো না, কিন্তু হ্যাপি বার্থডে টু ইউ কেকের বাচ্চা বানিয়ে দিতে পারবো। ও বলে তাহলে বাচ্চা কীরকম হয় আমার বানিয়ে দাও। আমি বলছি ঠিক আছে তুমি অপেক্ষা করো, আমি নিয়ে আসতে আছি তৈরি করে। তো প্যানকেক বানিয়ে দিছি 2 ভাইয়ের 2টা, তাতেই ওরা অনেক খুশি হয়ে গেছে। এখন বুঝতে পারি আসলে সন্তানদের কিছু বানিয়ে দিলেই মায়েদের যত কষ্ট হোক না কেন তাতেই অনেক আনন্দ। মারা তো মাই হয়, মায়ের ভালোবাসা আদর কারোর সাথে সেটা ভাগ করা যায় না। এই পৃথিবীতে মায়ের মতন আপন কেউ হয় না। তবে হ্যাঁ আমি অনেকটা ভাগ্যবতী যে আমি এই সংসারে এসে দ্বিতীয় একটা মা পাইছি। উনিও আমার মায়ের মতন, আমাকে সব সময় বলবে মা তোমার কী খেতে ইচ্ছে হয় বলো। আর আমার প্যানকেকগুলো মাশাআল্লাহ জানেন অনেক সফট আর অনেকটাই ফুলেছিল। নূর আর জান্নাত দেখে অনেকটাই খুশি হয়েছিল। আর রাত হয়ে গেছিলো তো ওদের রাত্রে খাবার খাওয়াই ফেলছি, এই কারণে আর বেশি তৈরি করিনি, কারণ আমি জানি ওরা এত খাবে না, কারণ ওদের পেটটা ভরা ছিল। এর জন্য 2 ভাইয়ের জন্য শুধু 2টা তৈরি করছি যাতে ওরা নষ্ট না করে। তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে জানাবেন
আমার কেক তৈরি করে আপনাদের কেমন লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আল্লাহ হাফেজ।